হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, শুনুন। এগুলি আমার ইউফোরবিয়া মিলি বা কাঁটা মুকুট। দেখুন, শীতকালেও কত সুন্দর ফুল ফুটে আছে। ভিডিওটা যদি আরও আমি আগে করতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম যে একদম প্রচুর প্রচুর ফুল ছিল। এখন ফুলগুলো অনেক শেষ হয়ে গেছে, এখন আবার আসছে নতুন করে। তাই শীতকালে এত প্রচুর ফুল কিভাবে ফোটাবেন আর মিলির যত্নটাই বা কেমন হবে। আপনারা জানেন যে আমার আহত হাত নিয়ে আমি কষ্ট করে ভিডিও করছি, সেই জন্য আজ ভিডিওটা একটু মন দিয়ে শুনুন, কষ্ট করে একটু আমার সাথে থাকুন। আমি আহত বলেই আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ। আজ আমি খাবার টাবার দেয়া কিছুই আমি দেখাতে পারবো না, প্রথমেই আমি দুঃখিত, কিন্তু আপনাদের শুনলেও কাজ আছে। ভিডিওটা যত মিনিটের আপনারা একটু শুনুন, অন্তত যারা নতুন বাগানিরা আছেন তাদের আমার মনে হয় ভালোই হবে। যাক, অন্য সময় হয়তো আমি ভালো থাকি, কিন্তু জানেন তো আপনারা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তা অন্তত যেন এটুকু যে আমার যে নিবেদন, এই অন্তত একটু শুনুন। আজ আমি দেখাতে পাচ্ছি না কিছু। তা আমি প্রথমেই বলে রাখি, জলের ব্যাপারটা দিয়েই প্রথম শুরু করি আমি। মিলিতে খবরদার অতিরিক্ত জল দেবেন না। বেশি জল দেয় মানে সে আস্তে আস্তে পচতে শুরু করবে, রুট রট হয়ে প্লাস সারা গাছটাই পচে মারা যাবে। শীতকালে বেশি জল দেয়া যাবে না, খুব অল্প জল দিতে হবে। প্রতিদিন জল দেয়া যাবে না, মাথায় রাখবেন। আপনাদের অন্তত 7 দিন 10 দিন, যদি মেঘলা ওয়েদার থাকে 10 দিন পরও জল দিলেও অসুবিধা নেই, আর না হলে 7 দিন অন্তর আপনারা জল দেবেন। কেননা এই গাছ, এদের যে দেহে আর কি, কাণ্ডে, এরা কিন্তু এক ধরনের দেখবেন এদের যখন প্রুনিং যদি করেন আপনারা দেখবেন একটা সাদা আঠার মতো তরল থাকে। এরা কিন্তু এই জলগুলোকে সংগ্রহ করে রাখে এদের দেহে, অতএব এরা দীর্ঘদিন বাঁচতে পারে, যেহেতু একটা মরু অঞ্চলের গাছ আর খুব সুন্দর ফুল হয় বলে আমরা এদের বলি কাঁটা মুকুট। আর সারা গায়ে কাঁটা, খুব সুন্দর দেখতে লাগে, ক্রাউন অফ থর্ন যেটা। তা এই জলটার আপনারা কন্ট্রোল করুন। এইবার খাবার, যেহেতু শীতকাল, আপনারা সর্ষের খোল পচা জল দিতে থাকুন। কেমনভাবে দেবেন? খুব পাতলা করে দেবেন। 1 লিটার জলে 100 গ্রাম খোল পচিয়ে 5 দিন পচাবেন। 6 দিনের দিন আরও 10 লিটার অ্যাড করবেন। 1 গ্লাস করে আপনারা খুব পাতলা করে টবের মাটিতে দেবেন। 15 দিন অন্তর আপনারা এই খোল পচা জল দেবেন। ঠিক তার পরের সপ্তাহে আমরা কি করব আর একটু বলে রাখি। যেদিন খোল পচা জল দেবেন তার আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন, সাথে তার পরের দিন মাটিটাকে খুঁড়ে দেবেন, মনে থাকবে। এরপরে সপ্তাহে আমরা কি করব, যেহেতু এখন প্রচুর ফুল ফুটছে, যদিও বা রাসায়নিক ব্যবহার করার দরকার নেই, পুরোটাই জৈবতে হয় এই গাছ, তবুও আমি বলবো যে 10-26-26 ভিজে জল আপনারা খোল পচার পরের সপ্তাহে ব্যবহার করুন। দেখবেন রেজাল্ট দেখবেন খুব ভালো হবে, আরও প্রচুর ফুল উপচে পড়বে, গাছের পাতাটা খুব সুন্দর হবে। কিভাবে নেবেন? 1 লিটার জলে আপনারা 1 চামচ যে 10-26-26 ভেজাবেন। ভিজিয়ে আপনারা অন্তত 24 ঘন্টা ভেজাতেই হবে, কারণ একটু দানা দানা থেকে যায়, আর একটু ভেজাতে পারলে ভালো হয়। যাই হোক, অন্তত 24 ঘন্টা ভেজাতেই হবে। 48 ঘন্টা ভেজালেও অসুবিধা নেই, কারণ একটু শক্ত শক্ত থাকে। সাথে আপনারা আরও 2 লিটার জল অ্যাড করবেন, তাহলে 3 লিটার হয়ে গেল। সেখান থেকে আপনারা কি করবেন, 1 কাপ করে, একটু বড় কাপের 1 কাপ করে
আপনারা টবের মাটিতে ব্যবহার করবেন। এটা আপনারা 10 দিন অন্তর এখন ব্যবহার করবেন, যেহেতু এখন প্রচুর ফুল পাচ্ছেন শীতকালে। মনে থাকবে। আর কি করবেন, এখন আর ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। ফাঙ্গিসাইডের ব্যাপারটা শীতকালে এড়িয়ে যাওয়া ভালো। বর্ষার সময় একটু দিতে হয়, বর্ষার সময় আরও ওয়াটার কন্ট্রোল করতে হয়, শেডের তলায় রাখতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। মাটিতে নিমখোল দিতে হয়, মাটিতে ফাঙ্গিসাইড পাউডার গোলা জল দিতে হয়, সেটা আলাদা ব্যাপার, সে অন্য সময় আবার বলা যাবে। তা শীতকালীন যে পরিচর্যাটা হবে, মেন খাবার হচ্ছে 10-26-26 ভিজে জল প্লাস হচ্ছে আপনাদের যে খোল পচা জল, এই দুটো অবশ্যই আপনাদের দিতে হবে। আর ফুল সানলাইটে রাখবেন, হ্যাঁ, যেখানে অতিরিক্ত অন্তত রোদ পায় সেই সব জায়গায় রাখুন, দেখবেন গাছ খুব ভালো থাকবে। আর আপনারা যদি শীতকালে ওই প্রতিদিন জল দিয়ে ফেলেন, তাহলে কি হবে বলুন তো, সব গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, একে একে পড়ে যাচ্ছে, পাতা পুরো সব পড়ে যাবে, আস্তে আস্তে গোড়া পচে পুরো গাছটাই দেখবেন পচে মারা যাবে। সেই জন্যে জলটাকে খুব কন্ট্রোল করে আপনারা দিবেন। আর কি করবেন, যেটা মিশ্র জৈব সার, সেটা আপনারা অন্তত এই শীতের 3 মাস মাসে একবার করে দিয়ে দেবেন। যেটায় আপনার থাকবে ভার্মি কম্পোস্ট থাকবে, আচ্ছা, অথবা কাউডাং কম্পোস্ট আপনারা নিতে পারেন, অন্তত 1 বছরের পুরনো। সাথে থাকবে নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, রক্ত সার, চামড়া সার, কলার খোসার ডাস্ট, এইগুলো বাদাম খোল, এগুলো কিন্তু সর্ষের গুঁড়ো খোল সব কিছুই রাখতে হবে। সেই দিয়ে একটা মিশ্র জৈব সার, সেই মিশ্র জৈব সার আপনারা এই 3 চামচ করে, এগুলো সব 10 ইঞ্চি পটে আছে, 10 ইঞ্চি পটের জন্য 3 চামচ করে ব্যবহার করবেন। এটা মাসে একবার করে ব্যবহার করতে হবে এই শীতের সিজনটা। আপনারা এটা মাসে সারা বছরই ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবে। তো এইভাবেই আমি পরিচর্যা করি, আপনারাও করবেন, দেখবেন আপনাদের কাঁটা মুকুটে প্রচুর ফুল ফুটবে, প্লাস শীতকালে খুব ভালো থাকবে। আর শীতকালের এক কথায় মোট কথা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আর কি, যে শীতকালে যে মিলি কিভাবে ভালো রাখবো, আমি একটা কথাই বলবো আপনাদের, যে অন্তত জলটা প্রতিদিন আপনারা দেবেন না, অন্তত 7 দিন পরপর দেবেন, তাহলেই আপনাদের গাছ ভালো থাকবে। 7 থেকে 10 দিন, মেঘলা ওয়েদার হলে 10 দিন পর্যন্ত থাকবে। আপনাদের একটা কথাই বলি, যে এই গাছ জলের অভাবে মরে না, কিন্তু অতিরিক্ত জলে মরে যায়, এইটা সবসময় আপনারা খেয়াল করবেন। আশা করছি এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারলেন, আশা করছি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন।